সবাইকে স্বাগতম ডেফিনেশনের পক্ষ থেকে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। আর এটা নিশ্চয়ই বুঝতে পারতেছে, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি। আর এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ হচ্ছে গিয়ে তুমি যদি এই অধ্যায়টা যদি মিস করে যাও তাহলে তুমি হচ্ছে গিয়ে অনেকগুলি নাম্বার মিস করে যাবো, প্রায় 10 নাম্বারের মতো। তাই বলবো একটু মনোযোগ দিয়ে দেখো ক্লাসটা। আই হোপ তুমি নিশ্চয়ই কিছু শিখতে পারবা, ঠিক আছে? তো বলা হচ্ছে কি, এই তৃতীয় অধ্যায় তুমি করার জন্য তুমি কি কি জানতো সেটা না। এই তৃতীয় অধ্যায়টা করার জন্য তোমাকে অবশ্যই সূত্র পাততে হবে। এই জন্য আমি প্রথম দিয়ে তোমাদেরকে গুরুত্ব সহকারে বলতেছি, তুমি যদি সূত্র না পারো এই অধ্যায় তোমার জন্য না, ঠিক আছে? তার মানে আমি একটু সুন্দর করে লিখে দিই, সূত্র পারো, সূত্র পারো তো, ঠিক আছে, অঙ্ক পারো, অঙ্ক পারো। অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের হেডিং। কারণ হচ্ছে গিয়ে তুমি যদি এই অধ্যায়ের সূত্র যদি না পারো তাহলে তুমি অঙ্ক টোটালে পারবা না, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে আমরা মান নির্ণয় করবো আর 10 নম্বরের কোশ্চেন আসবে। আর আজকে আমি একদম প্রত্যেকটা জিনিস আলোচনা করব, যার কারণে তোমরা অবশ্যই, বা তোমরা বলতেছি না, তোমাকেই বলতেছি যে তুমি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? মনে করো আমি তোমার পার্সোনাল টিচার, তুমি 100% এগুলি মিস করা যাবে না। আর আমি যা লিখাবো তাই তুমি লিখে ফেলবা, ঠিক আছে? দেখো, তাহলে প্রথম আমরা যদি করি এই অধ্যায়ের মধ্যে, আমরা প্রথম প্রশ্নগুলি একটু পরিচিত হই। কেমন? এই যে প্রশ্নগুলি কিরকম কিরকম আসে সেটা হচ্ছে গিয়ে আমি এখান দিয়ে লিখি। প্রশ্নগুলি আসে যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রথম তোমাকে বলবে যে এক্স স্কোয়ার প্লাস 1/x², এটার মান বের করতে বলবে। তোমাকে বলতে পারে এক্স স্কোয়ার মাইনাস 1/x², এর মান কত, ঠিক আছে? কত কত তোমাকে বলতে পারে। তাহলে এটা 1 নাম্বার কোশ্চেন, এটা 2 নাম্বার কোশ্চেন। তোমাকে 3 নাম্বার কোশ্চেন বলতে পারে x³ প্লাস 1/x³ এর মান কত, ঠিক আছে? 4 নাম্বার তোমাকে বলতে পারে যেটা, সেটা হচ্ছে x³ মাইনাস 1/x³ এর মান কত। তোমাকে বলতে পারে 5 নাম্বার যেটা বলতে পারে সেটা হচ্ছে গিয়ে যে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত। তোমাকে বলতে পারে যেটা 6 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে x⁴ মাইনাস 1/x⁴ এর মান কত। তোমাকে 7 নাম্বার প্রশ্ন বলতে পারে সেটা হচ্ছে গিয়ে x⁶ প্লাস 1 বা x⁴। তোমাকে 7 নাম্বার মধ্যে তোমাকে বলতে পারে যেটা, সেটা হচ্ছে x⁵ প্লাস 1/x⁵। তোমাকে 8 নাম্বার কোশ্চেনের মধ্যে বলতে পারে যে x⁵ মাইনাস 1/x⁵ কি বলতো 5, এর মান কত, এর মান কত। তোমাকে বলতে পারে যেটা, সেটা হচ্ছে গিয়ে যে 9 নাম্বার কোশ্চেনের মধ্যে তোমাকে বলতে পারে x⁶ প্লাস 1/x⁶ সমান কত। তো যত ধরনের কোশ্চেন তোমাকে করুক না কেন, তুমি যদি এই প্রশ্নগুলি সলভ করতে যাও, অর্থাৎ সমাধান করতে যাও, এগুলিকে আমরা সমস্যা বলি, অঙ্ক না, এগুলো হচ্ছে একটা সমস্যা। সমস্যা যদি তুমি সমাধান করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করা লাগবে, সেটা হচ্ছে গিয়ে তুমি সূত্র পাঠতে হবে, ঠিক আছে? সূত্র যদি তুমি পারো তাহলে তুমি অবশ্যই তুমি অঙ্ক পারবা। আর যদি সূত্র না পারো তুমি অঙ্ক পারবা না। তাই এখন কথা হচ্ছে কি, স্যার কি কি সূত্র পারবো, কি কি সূত্র লাগবে সে না? আমরা প্রথম সূত্রগুলি দেখি, আমরা কি কি সূত্র লাগবে, তাহলে তুমি কি করতে পারবা, অঙ্কগুলি তুমি করতে পারবা, ঠিক আছে? দেখো, তার প্রথম হচ্ছে গিয়ে সূত্র আমার লাগবে যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমাকে বলছে বর্গের সূত্র। যেহেতু আমরা কি করব, মান নির্ণয় নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা মান নির্ণয়ের সূত্র কাজ করবো। তারপর হচ্ছে গিয়ে তার মানে সূত্রগুলো একটু বলি। বর্গের সূত্র আমি লিখি, একদম সিরিয়ালি লিখবো, বর্গের সূত্র, ঠিক আছে? তো বর্গের সূত্র হচ্ছে কয়টা, 2টা বর্গের সূত্র, ঠিক আছে? বর্গের সূত্র হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে a প্লাস বি হোল স্কয়ার। তোমাকে যদি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানতে চাই, তুমি কোনটা করবা? অবশ্যই তুমি বর্গের সূত্র বলছে, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি বলতো বি স্কয়ার। এরপর হচ্ছে গিয়ে তোমাকে যদি বলে যেটা, সেটা হচ্ছে গিয়ে আরেকটা আছে a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে গিয়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার, ঠিক আছে? এটা হলো বর্গের সূত্র। তাহলে তোমাকে যদি বলা হয় বর্গ করো, তাহলে মাথা রাখবা তুমি অবশ্যই বর্গের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা অনেক সময় স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে এটা কি, বলতে এটা কার সূত্র, কিন্তু স্টুডেন্ট বলতে পারে না। আমরা জিজ্ঞেস করি এটা কার সূত্র, এটা বলতে পারে না, তখন দুঃখ লাগে এখানে যে সেটা বলতে পারলো না কেন, ঠিক আছে? তাই হোপ তুমি এটা মিস করবে না। তুমি অবশ্যই, তোমাকে যদি বলা হয় বর্গের সূত্র কয়টা, 2টা, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার আর হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার
এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বলতো বি স্কয়ার। আমার ভুল হতে পারে, তোমার যেন ভুল না হয় সেদিকে তুমি লক্ষ্য রাখবা, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটাকে তোমাকে যখন কি করবে, সেটা হচ্ছে গিয়ে এভাবে দিবে, তখন আমরা পারি না এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কি বলতো 2ab। এই সূত্র যখন তোমাকে জিজ্ঞেস করে তখন তুমি পারো না। কেন পারো না? কারণ হচ্ছে গিয়ে তোমার মাথায় থাকে না এটা, এই যে এটা, বা তুমি চিন্তা করতে পারো না যেটা, সেটা হচ্ছে এটা যে তোমার a প্লাস বি হোল স্কয়ার সূত্র। আই হোপ এখন থেকে চিন্তা করতে পারবা, এখন থেকে তুমি পারবা, আমি বিশ্বাস করি, ঠিক আছে। এর পরবর্তী সূত্রটা যদি আমি আসি, সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে আমি লিখতে পারি যেটা, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তোমাকে কোনো ভদ্রলোক যদি জিজ্ঞেস করে, বা কোনো টিচার যদি তোমাকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে গিয়ে যে এটা কার সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এটা কার সূত্র, তুমি এক দ্বিধায় মানে বলে দিবা, মানে চোখ বন্ধ করে বলে দিবা এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, ঠিক আছে। গেল এই দুটো সূত্র। এই দুটো সূত্র অবশ্যই তোমার এই অঙ্কগুলি করতে তোমার কাজে নাও লাগতে পারে, কিন্তু কথা হচ্ছে গিয়ে অন্য কাজে লাগতে পারবে। আমি সবগুলো সিরিয়ালি লিখে দিচ্ছি। এরপর হচ্ছে গিয়ে তোমাকে আসবে বর্গের মান নির্ণয় সূত্র। কি বলতো? বর্গের কি বলতো মান নির্ণয় সূত্র। মান নির্ণয়ের সূত্র, নির্ণয়ের সূত্র। আমি বলবো এই সূত্রটা তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি যদি এই অঙ্কগুলি পারতে চাও, তোমাকে অবশ্যই বর্গের মান নির্ণয় সূত্রটা তোমাকে মাথায় রাখা লাগবে। আমি এই জন্য এই সূত্রটা আমি কি করতেছি, সেটা হচ্ছে গিয়ে আমি স্টার দিয়ে রাখতেছি। অবশ্যই লাগবে। যদি কেউ যদি বলে লাগবে না, আমাকে অবশ্যই যেন মেসেজ করে যে এই সূত্র কেন দিয়েছেন, এটা লাগবে না, আপনি কেন শিখাচ্ছেন। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলতেছি, সেটা হচ্ছে গিয়ে শর্টকাট বলতে কোনো কিছু নেই ভাই। এই যে আমরা যারা শর্টকাট করাই, ঠিক আছে, আমরা কিন্তু প্রথম কিন্তু একদম বেসিকটা জানি, তারপরে আমরা শর্টকাটটা করাই, ঠিক আছে। তো কথা হচ্ছে তুমি যদি যত বেশি তুমি প্র্যাকটিস করবা, তত বেশি তোমার জন্য কি হবে, সহজ মনে হবে। আর তুমি যতই কম অঙ্ক করবা, তোমার যত শর্টকাট দেখতে কেন, তুমি পারবে না। এই জন্য তুমি অঙ্ক তোমাকে অবশ্যই করতে হবে, ঠিক আছে। সূত্র তোমাকে জানতে হবে। আচ্ছা, গেল। তোমার কেউ যদি বলে বর্গের মান নির্ণয় সূত্র কি, এই যে বর্গ, এগুলো হচ্ছে বর্গের সূত্র না, তাহলে অবশ্যই জানি তাহলে মান নির্ণয় সূত্রটা আছে। কারণ যেহেতু বলছেন একটা হচ্ছে বর্গের সূত্র, আর হচ্ছে বর্গের মান নির্ণয়, এই যে বর্গের মান নির্ণয় করবো, ঠিক আছে, সেই সূত্রটা তোমাকে। আচ্ছা দেখি, তাহলে বর্গের মান নির্ণয় সূত্র হচ্ছে গিয়ে যে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত 4ab। তাহলে আমরা কি করি, স্টুডেন্টকে আমরা বলি যে তুমি এই লাইনটা না লিখতে পারলো, তুমি লিখবা যে a প্লাস বি সমান হচ্ছে গিয়ে রুট ওভার আমার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি বলতো 4ab। ভাই তুমি এমসিকিউ করার সময় তুমি এই সূত্রটা লিখে আবার এই লাইনটা লেখা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য তুমি কি করবা, এই সূত্রটা মাথা রাখবা, এই জিনিসটা মাথা রাখবা। অবশ্যই তুমি পারবা যে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এটা মাথায় রাখতে হবে। এভাবে তুমি বলে ফেলতে হবে। আমি তো একটু দাঁড়াইছি না, তুমি দাঁড়ানো যাবে না, তুমি বলতে হবে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এভাবে বলে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা গেল। এখন কথা হচ্ছে কি স্যার আপনি এটা কেন লিখলেন, কারণ হচ্ছে কি আমার এই যে অঙ্কগুলি করার জন্য, ঠিক আছে, আমার কখনো বলবো যে প্লাসের মান লাগবে, এই জন্য আমি প্লাসের সূত্র অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। আমার যদি মাইনাসের মান লাগে, এই যে তাহলে বর্গের আরেকটা সূত্র আছে আমরা জানি, সেটা হচ্ছে গিয়ে কি, যে আমাকে লিখতে পারে যেটা, সেটা হচ্ছে গিয়ে a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে গিয়ে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। কিন্তু আমাকে তো বর্গের বর্গের মান বের করতে পারে না, আমাকে বলছে অনলি বলছে a মাইনাস বি এর মান, ঠিক আছে। তার মানে লিখতে পারি যেটা, সেটা সুতরাং a মাইনাস বি সমান হচ্ছে গিয়ে রুট ওভার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 4ab। দেখছো আমি বের হয়ে গেছে না, এই জিনিসটা তোমাকে এমসিকিউ মধ্যে দিতে পারবে, তুমি পারবে না, অবশ্যই পারবো না। তুমি সূত্র ছাড়া কোনোভাবে অঙ্ক পারবে না। আমি 100%, আমি বারবার আজকে যতক্ষণ ধরে আমি এই ক্লাসটা করাবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বলবো, তুমি সূত্র যদি না পারো তুমি অঙ্ক পারবে না, তুমি অঙ্ক পারবে না। তুমি যদি আমার সাথে চ্যালেঞ্জ নিতে চাও যে না স্যার সূত্র ছাড়া অঙ্ক পারবো, তাহলে এটা ভুল ভাই, তাহলে আমি ভুল, আমার অঙ্ক করানো ভুল, ঠিক আছে। এই জিনিসটা মাথা রাখবা। ওকে ফাইন, গেল। তাহলে বর্গের মান নির্ণয় সূত্র, এটা কখন, এই সূত্র আমি তখন অ্যাপ্লাই করব যখন হচ্ছে গিয়ে মাইনাস এর মান দেওয়া থাকলে, মান দেওয়া থাকলে থাকলে প্লাস এর কি বলতো মান বের করতে হবে। তোমাকে প্লাসের মান চাচ্ছে, তোমার কি মাইনাসের মান দেওয়া আছে, তাহলে তুমি কি করতে হবে, এই সূত্র দিয়ে তুমি প্লাসের মান বের করে ফেলতে পারবে। তাহলে এটা কি হবে, এটা অবশ্যই হবে প্লাসের মান দেওয়া থাকলে, প্লাস এর মান দেওয়া থাকলে, দেওয়া থাকলে মাইনাস এর
মান বের করার জন্য, বের করার কি বলতো জন্য আমার এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তার মানে তোমাকে কি কখনো কখনো কি দিবে, সেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি মান দিয়ে তোমাকে বলবে এ মাইনাস বি এর মান কত, তাই তুমি সূত্র অ্যাপ্লাই করবে এটা। তোমাকে কখনো বলবে যেটা সেটা হচ্ছে গিয়ে এ মাইনাস বি এর মান দেওয়া আছে, তোমাকে বলবে এ প্লাস বি এর মান কত, ঠিক আছে, এটার মানটা কত। তাই তুমি অবশ্যই কি করবে, এই সূত্রটা তুমি কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। বুঝছো কি বুঝো নাই? কারণ হচ্ছে ভাই এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আমি এই অঙ্কগুলি করতে গেলে এই দুইটা জিনিস লাগবেই। হয় লাগবে আমার কিসের মান, প্লাসের মান, হয় লাগবে কি বলতো আমার মাইনাসের মান। এই জন্য বলা হচ্ছে প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বের করবো আমি এই সূত্র দিয়ে, মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান বের করবো কি এই সূত্র দিয়ে। বুঝছো কি বুঝো নাই? ঠিক আছে, বুঝলে অবশ্যই তুমি কমেন্ট করো যে আমি বুঝছি। ঠিক আছে, তুমি কমেন্ট মধ্যে লিখে দাও আমি বুঝছি। ঠিক আছে, মাথা রাখবা, মাইন্ডি তুমি এই অধ্যায় তোমাকে কোনোভাবে সহজ হতে দিবে না যতক্ষণ পর্যন্ত তুমি এগুলি সহজ মনে করতেছো। প্রয়োজনে প্রতিদিন পড়ো, প্রতিদিন পড়ো, দেখবে সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা গেল তাহলে পড়বে। এরপর আমরা আরেকটা সূত্র শিখবো, যেটা সেটা হচ্ছে গিয়ে যে ঘন, যেন আমি কি করতেছি এই যে এ কিউব, ঠিক আছে, প্লাস কি বলতো বি কিউব, এটা সূত্র। আচ্ছা এটার আগে আমি কি করি আরেকটা সূত্র পড়াই, সেটা হচ্ছে গিয়ে এখন যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখছো এই যে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ও এ, আর ভাই যাকে আমি এ ধরছি সে তো এ না, সে হচ্ছে এক্স, যাকে আমি বি ধরছি সে বি না, সে হচ্ছে 1/x। এই জন্য তোমাকে এর মাথা রাখতে হবে। মুখে বলতেছি এ কিন্তু দেখছো চোখে দেখতেছি এক্স, মুখে বলতেছি বি কিন্তু লিখতেছি 1/x, এই জিনিস মাথা রাখতে হবে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কয়টা জানিস? তুমি জানো না? তাহলে আমি জানাচ্ছি। সূত্র হচ্ছে তিনটা। কি বলবো তিনটা? হ্যাঁ, এটা সূত্র হচ্ছে কি বলতো আমার তিনটা। এক নাম্বার সূত্র হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, গোলাই ফেলিও না। ঠিক আছে, এটা স্কয়ার প্লাস বি স্কয়ার, এই জন্য এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র হচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি বলতো 2ab। আরেকটা সূত্র হচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই কি বলতো 2। তাহলে বলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কয়টা? তিনটা। ঠিক আছে, তাহলে এখন তুমি বলতে পারো স্যার যে আমাকে যখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান বের করতে বলবে, দ্যাট মিন্স এই অঙ্কটা করতে বলবে, তখন আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা না? ভাই তোমার বিবেক বুদ্ধি তো আছে, তুমি প্রথম কি করবা দেখবা কার মান দেওয়া আছে। ঠিক আছে, কার মান দেওয়া আছে, প্লাস মান দেওয়া আছে, তাহলে অবশ্যই এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এটা অ্যাপ্লাই করো। আমি যদি লিখে দিচ্ছি প্লাস এর মান দেওয়া থাকলে, ঠিক আছে, এরপরে এই সূত্র কখন দেখবো, এই যে লিখে দিচ্ছি মাইনাস এর মান দেওয়া থাকলে। ওকে গেল। তাহলে এই 3 নাম্বারটা কখন ইউজ করবো? এই 3 নাম্বারটা ইউজ করবো তখনই যখন প্লাস ও মাইনাস এর উভয় মান দেওয়া থাকবে, উভয় মান দেওয়া থাকবে। তাহলে কি বুঝলাম রে ভাই? বুঝলাম যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এমন একটা সূত্র, যে সূত্রটা প্লাসের মান দেওয়া থাকুক মাইনাসের মান দেওয়া থাকুক অথবা দুটোটার মান দেওয়া থাকুক, তোমার কোনো টেনশন না, নো টেনশন। ঠিক আছে, তুমি কি করতে পারবা সেটা হচ্ছে গিয়ে তুমি এর মানটা বের করতে পারবা। এবার আসি, সেটা হচ্ছে তোমাকে যদি বলে এর মান নির্ণয় করো, ঠিক আছে, তুমি কি করবা সেটা হচ্ছে তুমি দেখবা কার মান দেওয়া আছে, প্লাসের মান, তাহলে প্লাসের সূত্র অ্যাপ্লাই করবো। কার মান দেওয়া আছে, মাইনাসের মান, তাহলে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করবো। বুঝছো না? দুটোটার মান দেওয়া আছে, তাহলে দুটোটার মান তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো। এই জন্য সূত্রগুলি মাথায় রাখতে হবে, চিন্তা করে বুঝতে হবে জিনিসটা। অনেক স্টুডেন্ট এটা দিছে, সে মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে, হ্যাঁ সে বুঝতেছে না যে এটা কিভাবে করবে। ভাই না রা ভাই, আজ থেকে মাথা রাখ, এই যে এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কয়টা? তিনটা। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। দেখছিস আমি কত তাড়াতাড়ি বলতেছি, দেখছিস আমি কিভাবে বলতেছি? আমার মতো বলতে হবে, আমার থেকে ভালো বলতে হবে, তখন তুই পারবি। ঠিক আছে, নাহলে পারবি না, নাহলে ছেড়ে দে, বলবি যে এই অধ্যায় আশা করিস না। তুই সূত্র যদি ছাড়া যদি এই অধ্যায় করতে পারিস, তুই আমার সাথে কি করবি, আসবি, আমি তোকে বিরিয়ানি খাবো। সত্যি বলছি, তোকে আমি বিরিয়ানি খাও। ঠিক আছে, মিথ্যা বলতেছি না। কমেন্ট করবি, এই সূত্র ছাড়া অঙ্ক সম্ভব না, কোনো শর্টকাট ওয়ে নেই। ক্যালকুলেটর দিবি ভাই, তোকে তো ভার্সিটি অ্যাডমিশনের মধ্যে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। তুই বলতে স্যার ভার্সিটি অনেক দূরে, না ভাই, এখন থেকে বেসটা শক্ত করতে হবে। তুই যদি এখন থেকে বেসটা যদি শক্ত করতে না পারিস, ভার্সিটির দরজা তোর জন্য বন্ধ থাকবে। ঠিক আছে, মাথা রাখবি।
ওকে, পরে যখন ওই দুয়ারে যাবি তখন বুঝিস রে আমি কেন ছোট থেকে আমার বেসটা স্ট্রং করলাম না। ঠিক আছে, একটা বিল্ডিং যত উপরে উঠুক না কেন তার ভিত্তি কিন্তু মজবুত থাকে, এগুলি মাথা রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন হচ্ছে গিয়ে আরেকটা সূত্র যেটা, সেটা হচ্ছে গিয়ে তাহলে স্যার এটার সূত্র কি? এই যে এটার সূত্র দেখ এখন করাচ্ছি। এটার সূত্র হচ্ছে গিয়ে এ স্কয়ার প্লাস স্যার এ স্কয়ার মাইনাস কি বলতো বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর এটা এমন একটা সূত্র, এটা হচ্ছে গিয়ে মান নির্ণয় ও উৎপাদক। দেখছিস উৎপাদক পড়াচ্ছি না কিন্তু চলে আসছে কি করলাম ভাই, উৎপাদক সূত্র। তাহলে মান নির্ণয় এবং কি বলতো উৎপাদক সূত্র। এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কেউ যদি বলে উৎপাদক সূত্র বল, তুমি বলবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তুমি যদি বলো যে না এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান নির্ণয় সূত্র বলো, এটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে গিয়ে আমার এ প্লাস বি ইন্টু মাইনাস বি। দেখবি ওইখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না, কেমনে অ্যাপ্লাই করবো দেখ, দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ভুল বলছিলাম দেখ, প্লাস এর মান লাগবে মাইনাস এর মান লাগবে না, এই মাত্র করাইছিলাম না, প্লাস এর মান মাইনাস এর মান লাগবে। ঠিক আছে, তাহলে তোর প্লাস এর মান দেওয়া থাকবে কিন্তু মাইনাস এর মান দেওয়া নেই, তাহলে বের করতে হবে না, এই সূত্র দিয়ে বের করতে হবে। দেখছিস সেই বলতেছে আমার দৌড়ার মান লাগবে, আরে এখানে লাগবে না, এখানে দেখ তুই এই যে এই অঙ্কটা করার জন্য কি লাগবে, এই প্লাস এর মান লাগবে মাইনাস মান লাগবে না, তো তোমাকে প্লাস এর মান দিছি কিন্তু মাইনাস এর মান দেয় নাই, তুমি কি করবা, এই মাইনাস এর মান দিয়ে এইভাবে করবা। তোমাকে না মাইনাস এর মান দিছি কিন্তু প্লাস মান দেয় নাই, আর নো টেনশন স্যার, এই যে সূত্রটা শিখিয়ে দিচ্ছেন, পারবো না, অবশ্যই পারবো, খেয়াল রাখবা। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে এই জিনিসটা তোমরা লিখে ফেলবা, আমার সাথে সাথে লিখে ফেলবা। ঠিক আছে, এই সূত্রগুলো লিখবা। ওকে, আমি একটু দেখি কতটুকু হয়েছে, একটু দেখি। দেখি এখানে এ পর্যন্ত গিয়ে দেখি একটু। ওরে বাবা অনেক উপরে, না দেখবি না আবার। ওকে ঠিক আছে, আচ্ছা আমার ধারণা ঠিক আছে, এই জিনিসটা এই পর্যন্ত থাক, তুই তোরা পারবি। আচ্ছা তো এখন দেখ, তাহলে এটা আমরা কি করলাম বুঝলাম, সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি মাইনাস বি, আমরা বুঝলাম। এবার দেখ কোনটা লিখতেছি, এবার তোকে যদি বলে এই সূত্র কি বল, এই যে সেটা হচ্ছে গিয়ে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাই তো না, না কিন্তু সামনে টু বসাইছে, তা কি করবো, এর ভাই টুটা এই পেশে নিয়ে আসছে, এই দেখ এই পেশে ভাগ আর না, নিচে মানে ভাগ, তাহলে এই পেশে বলতে গুণ, তাহলে গুণ এগারো, তাহলে টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার কি হবে, সূত্র বল আমার সাথে সাথে, টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, যে টু এই ইন্টু মানে হচ্ছে ব্র্যাকেট, তাহলে টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। দেখছিস কত তাড়াতাড়ি লিখবে, আমার মতো লিখতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে পারবি। ওকে আচ্ছা গেল, তাহলে এই জিনিসটা এই যে গেল। এ দেখ এই সূত্রটার মধ্যে স্টুডেন্ট আর একটার মধ্যে জ্ঞান করি ফেলে, সেইটা এখন লিখি নাই। ঠিক আছে, ওইখানে এখন লিখে নেই, লিখলে তো মাথা ঘুরে যাবে গা। এরকম করে দেখ, একদম একই রকম সূত্র, এই যে এরকম করে দেখ না, এই যে এ প্লাস বি হোল স্কয়ার, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে, এ মাইনাস বি হোল স্কয়ার না, এটা দেখলে ওরা মনে করে যে টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখছো ওই সূত্র, সেটা সূত্র ভুল করছো, কি করবে বল, তুইও সেম করবি আমি জানি। ঠিক আছে, কিন্তু আই হোপ ভালো করে পড়িস, দেখবি যে কি আমি কি পড়াচ্ছি আমার থেকে ভালো পড়াতে পারবি। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এটা কার সূত্র, এটা হচ্ছে ফোর এ বি সূত্র, ফোর এ বির সূত্র, বুঝছো? তাহলে এটা হচ্ছে ফোর এ বি সূত্র, তাহলে ফোর এ বি সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আর টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। দেখছিস আমি কত তাড়াতাড়ি বলতেছি, অনেক দ্রুত বলতেছি না? তো তুমিও কি যখন তুমি পারবা দ্রুত বলতে পারবা, হাত তুমি অঙ্গ করে দিবা, ভাই তুই কেমন পারিস অঙ্গ করি, আমি তো জানি না, এই অঙ্গগুলো এইভাবে পারতে হয়, বুঝছো? আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে গিয়ে সেটা হচ্ছে আরেকটা সূত্র, খুবই ইম্পর্টেন্ট সূত্র। কি সূত্র আমি করেছি একটু আমি মুছে নি, সেটা হচ্ছে গিয়ে যে আমি এগুলি মুছে, এগুলি লিখবি। ঠিক আছে, আমি লিখবি, এগুলি লিখবি, এটা মুছে দিচ্ছি। এই যে সূত্র পারো তো অঙ্ক পারো, মিথ্যা বলতেছি না ভাই, সূত্র না পারলে অঙ্ক তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। অঙ্ক বলবে যে আমি তোমার সাথে কথা বলবো না, কেন, তুমি সূত্র পারো না, কারণ কখন কোনটার জন্য কি সূত্র লাগবে সেটা তুমি পারতেছো না, তো তুমি কি কি অঙ্ক করবা, তো বললো যে স্যারা বললো যে দূর হইতে পারে না, বাদ দে। ঠিক আছে, কিন্তু আমি বলবো তুই পারবি, 100% পারবি। ঠিক আছে, এ দেখ এরপর হচ্ছে গিয়ে যদি বলে যে এ কিউব প্লাস বি কিউবের, আমরা সব মান নির্ণয় করতেছি, সব মান নির্ণয়, এই যে মান নির্ণয় লিখে দিচ্ছি, মান, আচ্ছা মান নির্ণয়। ওকে,
মান নির্ণয়। দেখ সবগুলি মান নির্ণয় করতেছি, তাহলে এ কিউব প্লাস বি কিউব না, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি, একদম চোখ বন্ধ করে বলে দিবা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। বুঝছো? বলে ফেলছি না? এই যে তুমি বলতে হবে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তোমাকে বলছে এটার মান কত, সূত্র পারতেছো না? পারবা না, দেখো না এখানে আছে না, আছে আছে, তাহলে দেখো তো আমি লিখতে পারি কত, এটা যে এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x, এক্স প্লাস 1/x। দেখছো, যাকে আমি এ ধরছি সেটা এ না, আমি দেখতেছি এটা এ কিউব প্লাস বি কিউব, কেমন এ কিউব প্লাস বি কিউব, এটা কি এ না, যাকে আমি এ ধরছি সেটা এ না, সেটা হচ্ছে এক্স, যাকে আমি বি ধরছি সেটা বি না, সেটা হচ্ছে 1/x। এই জন্য হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখছিস, মুখে বলতেছি এ কিন্তু লিখছি কত এক্স, মুখে বলতেছি বি লিখছি কত 1/x। ভুল করবি না, এই যে এই সূত্র, এটা কার সূত্র ভাই, এটা হচ্ছে এই যে কিউব প্লাস বি কিউব। দেখছো চ্যানে চ্যানে লাগে লাগে, ঠিক আছে? এইভাবে ধরে ফেলতে হবে, ধরতে না পারলে অঙ্ক তোমার জন্য না। দেখছো বারবার একই কথা বলতেছি, ওকে? তাহলে একই কথা বলার কারণ কি, তাহলে এগুলো গুরুত্ব দিতে হবে না? অবশ্যই দিতে হবে, ওকে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা পড়ি, সেটা হচ্ছে গিয়ে এ কিউব মাইনাস বি কিউব। ওকে, এটার জন্য কি হবে, এই যে একদম সিম্পলি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখছি সে চ্যানেল আগে এখানে আগে আছে না, ঠিক আছে? এটা কিও করবো তাহলে, এও করবো যে এক্স মাইনাস 1/x এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস কি বলতো বি। ওকে, যদি দেখা না যায় একটু কি করবা, সুন্দর লিখে ফেলবা, ঠিক আছে? তা দেখো, তাহলে এটা সূত্র, তাহলে খুবই ইম্পর্টেন্ট, আমি বলছি তো যে সূত্রগুলি যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ওগুলো যদি না পারিস অঙ্ক তুই পারবি না, 100% পারবি না, ঠিক আছে? আর কি সূত্র আছে এটার মধ্যে, আর কি আছে আছে? আচ্ছা থাকলে দেখি লিখি। এবার হচ্ছে গিয়ে, তাহলে এটা গেল, তোমাকে বলবো এক্স টু 4 প্লাস 1/x টু the power 4, এটা বলছি, ঠিক আছে? কেউ লিখবো সেটা না, এটা দেখাচ্ছি দুটো লাইনে করবে, এটা দুটো লাইনে করতে হয় এই অঙ্কটা। আমি এভাবে লেখাচ্ছি, সেটা হচ্ছে a টু the power 4 সব এ দিয়ে লিখবো প্লাস b টু the power 4, এটা না? তাহলে কি করব, এই অঙ্কটা করার জন্য আমি এই জিনিসটাকে লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। এটাকে মনে মনে আমি এ ধরবো, এটাকে মনে মনে বি ধরবো, যাকে আমি এ ধরতেছি সে এ না, আমি তাকে লিখতেছি সে এ স্কয়ার, যাকে আমি বি ধরছি সে বি না, সে হচ্ছে কি বলতো বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়েছে না? তাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, তিনটা তো ভাই, কোনটা অ্যাপ্লাই করো? প্রথমটা অ্যাপ্লাই করো। প্রথমটা যদি আমরা অ্যাপ্লাই করি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a বি। এবার দেখো তো, এটা করেছিলাম না, এই অঙ্কটা তুমি পারবে না? তাহলে তুমি যদি এই প্রশ্নটা দেখো, তুমি বুঝতে পারবে না কার মান লাগবে, তোমাকে বুঝে দিতে হবে এই অঙ্কটা দেখলে মাত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান লাগবে। তুমি যদি বুঝতে না পারো প্রশ্ন দেখে কার মান লাগবে, তাহলে আজ থেকে মাথায় আবার ঢুকে রাখো, এর অঙ্কটা করতে গেলে আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান লাগবে। তুমি আমাকে বলতে পারো স্যার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দিলে হবে না? হবে ভাই, হবে, ঠিক আছে? তাহলে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করো, তুমি হয়ে যাবে। বুঝছো বলছি তো? সো আমি একটা, তাহলে এই অঙ্কটা দেখলে পারো, তুমি বলে ফেলতে হবে এটা এ স্কয়ার প্লাস বলতে বি স্কয়ার। ওকে, এই অঙ্কটা করতে গেলে কার মান লাগবে? আমরা জানি তিনটা, প্লাস এর মান হলো হবে, মাইনাসের মানও হলে হবে, আবার কি বলতো প্লাস অথবা মাইনাসের মান দুটো দিলেও হবে। আমরা আরেকটাকে দেখিয়ে আসছি, দেখছিস? তাহলে এই প্রশ্নটা দেখলে মাত্র তুমি কি করতে পারো, সেটা মনে মনে আইডেন্টিফাই করতে করে ফেলতে হবে, যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমার এই অঙ্কটা করতে গেলে আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। যারা মানে কি ভালো অঙ্ক পারো তারা তো মাথা রাখবা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দিলেও তুমি অঙ্কটা করে ফেলতে পারবা। বুঝছো কি বুঝো নাই? তো সো আমি একটা নিয়ম শিখাচ্ছি, তার মানে দেখতো এই লাইন থেকে আমি দুটো লাইন লিখতে পারি না, এই দুই, এটা হচ্ছে দুই লাইনের সূত্র। সেটা হচ্ছে কি, আমি প্রথম দিকে কি করবো, এই জিনিসটাকে লিখবে, এভাবে লিখবো, এভাবে লিখলাম, লিখার পরে যেটা লিখবো সেটা হচ্ছে গিয়ে এই যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a বি। বুঝছো? তাহলে এই তুমি এই যে এরকম প্রশ্ন দেখলে তুমি এই লাইনটা মাথা রাখতে পারবে না,
ঠিক আছে, কত মোবাইল নাম্বার তো মুখস্থ রাখি, কত ডিজিট, 11 ডিজিট করে, 4টা হলে কত 44 ডিজিট। ঠিক আছে, আর এখানে আমি মাত্র 2টা লাইন দিচ্ছি, এটা কি পারবা না? এটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে? কঠিন হবে না, পারবা। ঠিক আছে, তুমি যদি বলো আমার মুখস্থ থাকে না, তাহলে বলবো তোমার নাম কি। ঠিক আছে, আমার নাম কি তুমি তো জানো। ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই কি পারবা, সে তোমার মুখস্থ আছে বিদে, মুখস্থ বিদ্যা আছে বিদে তুমি পারবা। আর একটা জিনিস মাথা রাখবা, মুখস্থ বিদ্যা অবশ্যই লাগবে। ঠিক আছে, এই যে বলতেছি না, দেখে মাত্র বুঝতে হবে কার মান, তাহলে ওটা হচ্ছে চিন্তা করা। তোমাকে এই অঙ্কটা দিচ্ছে, তোমার কার কার মান লাগবে তুমি সেটা চিন্তা করছো না, ওটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, চিন্তা করতে হয়। বুঝছো বলছি, কিন্তু মুখস্থ বিদ্যা ছাড়া কোনো কিছু হবে না ভাই, বলে দিচ্ছি। ঠিক আছে, কেউ যদি বলো যে মুখস্থ বিদ্যা যে পারে সে কিছু পারে না, ঠিক আছে, যে মুখস্থ করতে হয় না, তুমি বলবা যে আপনার নাম কি, ঠিক আছে, তার মোবাইল নাম্বারটা জিজ্ঞেস করবা, বলে দিবে। ঠিক আছে, তখন তুমি বলে দিবা উত্তর আপনি পাই গেছেন। ওকে, আচ্ছা গেল এটা। তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলি আমাদের কি করতে হবে, করতে অবশ্যই কি বলতো হবে। এরপর দেখো তো আমাদের কি আছে, আরো কোশ্চেন আছে, যেটা সেটা a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। এটা না, এটাকে আমি এটার মধ্যে লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। কার সূত্র ভাই? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস বি ইন্টু কি বলতো এ মাইনাস বি, যাকে আমি এ ধরছি সে এ না, সে হচ্ছে এ স্কয়ার, যাকে আমি বি ধরছি সে বি না, সে হচ্ছে বি স্কয়ার। দেখতো এই অঙ্কটা করার জন্য কে লাগবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান লাগবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মান লাগবে। তাহলে তুই এই প্রশ্নটা দেখে বুঝে দিতে হবে তুমি, সেটা হচ্ছে গিয়ে এই অঙ্কটা করার জন্য আমার কি লাগবে, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার লাগবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লাগবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার অঙ্ক করাইছি না মাত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার অঙ্ক আমি দেখিয়েছিলাম না, কিভাবে করতে হবে? অবশ্যই লিখতে হবে, দেখে দেখে কোনো শিখা যাবে, তুমি লিখবা, লিখতে হবে অবশ্যই। ঠিক আছে, যে একবার লিখা 10 বার পড়ার সময় সে সমান। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, আচ্ছা গেল। আর সূত্র আছে, আসো তো কি রে ভাই, এই যে এটা মাত্র এটা করলাম, আমার এটা আসলে দেখো, এটা এটা তো একটা প্রশ্ন থাকে খুবই ইম্পর্টেন্ট, এটা বাদ দিলাম, এটা যা, এটা বাদ দিলাম, এটা এত মানে বড় দিবে না। এটা আর এটা থেকে তো খুবই ইম্পর্টেন্ট থাকে তো। ঠিক আছে, এ দেখাবো এটা, এটার এটার একদম কি কিভাবে আসে সূত্রটা প্রতিবেদন দেখাবো। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে যেটা হচ্ছে গিয়ে এটা করলাম, এই যেমন দেখো আমি এই সূত্রটা আমি লিখে ফেলতে পারবো, মুখস্থ লিখে ফেলতে পারবো ডিরেক্ট, যে সেটা হচ্ছে গিয়ে কত, এক্স টু দ্য 5 প্লাস 1 বাই এক্স টু দ্য 5 না। এবং শিখাবো না তোমাকে, আমি শিখাবো অন্যভাবে শিখাবো, সেটা হচ্ছে গিয়ে যে এ স্কয়ার, একটু সুন্দর লিখি, এ স্কয়ার প্লাস কি বলতো, ভুল হচ্ছে রে, প্লাস কি বলতো বি টু কি বলতো 5। এটা আজকে সূত্র প্রতিবেদন শিখাবো, কিন্তু কথা হচ্ছে আমি জাস্ট দেখাচ্ছি। এটা সূত্র হচ্ছে গিয়ে এ কিউব প্লাস বি কিউব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ প্লাস বি। দেখছো সূত্র? এটা অ্যাকচুয়ালি ভাই, এটা অ্যাকচুয়ালি কোনো সূত্র দেওয়া নাই কোথাও, এটা আমরা তৈরি করছি। বুঝছো, এটা আমরা তৈরি করছি, কেউ তৈরি করছে সেটা দেখাবো, এটা অনেক সময় মনে থাকে না, এই জন্য বেসিকটা বুঝো। ঠিক আছে, তখন তুমি করতে পারবা সহজগুলি, এতগুলি হয়ে গেছে গা। এই যে আমি যতগুলো সূত্র দিছি অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, এই দুটোর জন্য আমি সূত্র দেখাচ্ছি, প্রতিবেদন করে দিচ্ছি। ঠিক আছে, আজকে তো শুধুই বলছি সূত্র নিয়ে শুধু কথা বলবো, এই সূত্র আজকে ক্লাসটা যে বুঝবে সে প্রত্যেকটা অঙ্ক বুঝবে, আজকে সব পড়াবো। ঠিক আছে, আজকে সব পড়াবো, অনেক কিছু পড়াবো আজকে। বুঝছো বলছি? দেখো তাহলে সেটা হচ্ছে গিয়ে, তাহলে আমি এই সূত্রটা, তার মানে আমি বলছি অঙ্ক করার জন্য কি কি লাগবে, এই যে অঙ্কটা, এই যে অঙ্কটা তুমি যদি দেখো, আমি এই কালারটা চেঞ্জ করে লিখতেছি, এই অঙ্কটা দেখলে মাত্র তুমি বুঝতে ফেলতে হবে সাথে সাথে, এই অঙ্কটা করার জন্য লাগবে আমার এ কিউব প্লাস বি কিউবের মান লাগবে, এই অঙ্কটা করার জন্য আমার লাগবে এ স্কয়ার প্লাস কি বলতো বি স্কয়ারের মান লাগবে। তুমি এই প্রশ্নটা দেখে যদি বুঝতে না পারো এই দুটোটার মান লাগবে, তাহলে তুমি পারবা না। এই জন্য আমি যেন পারো, আমি এই জন্য দেখে দিচ্ছি, এখন থেকে মনে রাখো, প্রয়োজনে লিখে রাখো, এই অঙ্কটা সমস্যার সমাধান করার জন্য তোমার এর মান লাগবে, আবার তোমার এর মান লাগবে। বুঝছো? ঠিক আছে, এবার দেখাই। কারণ হচ্ছে দেখো এখানে হচ্ছে প্লাস, তাহলে এটাও প্লাস, এটাও প্লাস, না তার প্লাস 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 প্লাসই পাবো, তার মানে এর মান লাগবে, এর মান লাগবে। অনেকে যারা একদম সো ট্যালেন্ট তারা বলবে স্যার মাইনাস মাইনাস দিয়ে করা যায়, হ্যাঁ করা যায় ভাই, আমি প্লাস প্লাস দিয়ে করাচ্ছি, তুমি প্লাস প্লাসটা মাথায় রাখো। ওকে, কারণ দেখা যায় এই প্রশ্ন দেখলে মাত্র তুমি কারো কথা আমরা বলি মনে পড়বে, এই অঙ্কটা করার জন্য আমার লাগবে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান,
এই অঙ্কটা করার জন্য লাগবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান। ভাই এগুলো কি করছি তো দেখতো, এখানে আছে না, এখানে আছে না, করছি না? তাহলে করছি, দেখছি এই প্রশ্ন দেখে তো এই দুইটা মান প্রথমে বের করে নিতে হবে। আর তুমি যদি বলো স্যার, যে তুমি যদি বলো যে আমার তো অন্য যদি ক খর মধ্যে করা থাকে তাহলে আরো ভালো, তুমি লিখে দিবা ক হতে পাই, খ হতে পাই, গ হতে পাই, যে কোনো ইচ্ছে সেখান থেকে তুমি বলতে পারবা। ঠিক আছে, যে কোনো ভাবে বলতে পারবা, সমস্যা নেই। ওকে, আচ্ছা গেল। তাহলে এই অঙ্কটা করার জন্য কার কার লাগবে? এই অঙ্কটা করার জন্য কার কার লাগবে? ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করার জন্য দেখো, এটা যদি প্লাস, এটা যদি মাইনাস, একটা লাগবে প্লাসের মান, আমি বড়টাকে প্লাস ধরতেছি আর ছোটটাকে কি ধরতেছি বলতো, মাইনাস ধরতেছি। এই দুইটার মান লাগবে। সূত্র কি বলে পরে দেখতেছি, আগে প্রথম মাথায় নিয়ে আস, প্রথম মাথায় নিয়ে আসো। এই অঙ্কটা করার জন্য আমার একটা প্লাসের মান লাগবে, একটা মাইনাসের মান লাগবে, হোক সেটা বড় হোক সেটা ছোট হোক। তুমি চাইলে এখানে এটা মাইনাস এটা প্লাস, তুমি চাইলে এটা প্লাস এটা মাইনাস, তোমার যা ইচ্ছা। আমি তো একটা শিখিয়ে হবে, এই জন্য আমি প্লাস রাখছি, এটা কি রাখছি, মাইনাস রাখছি। আর দেখছো এটা যখন করতেছে দুটোটা প্লাস রাখছি, বুঝছো? তাহলে দেখো তো এই প্রশ্নটা এখানে আছে না? তাহলে এই প্রশ্নটা এখানে থাকার সাথে তোমার কি মনে হলো? এটার জন্য আমার লাগবে এক্স কিউ প্লাস 1/x কিউ এর মান, এটার জন্য লাগবে আমার এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান। অনেকে বললো স্যার আমি তো এইভাবে করতে পারি চাইলে, এটার জন্য আমার লাগবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান, এটার জন্য লাগবে আমার এক্স কিউব মাইনাস 1/x কিউব এর মান। হ্যাঁ ভাই, এইভাবে করলেও হবে, এইভাবে করলেও হবে, কোনো সমস্যা নাই। বুঝছো কি বুঝলি? কোনো সমস্যা নেই। কিন্তু দেখো তো মাইনাস না, এই দেখ একটা প্লাস একটা মাইনাস না, তাহলে প্লাস মাইনাস মাইনাস, সমস্যা নেই। এই যে এটা মাইনাস না, এই দেখ না, প্লাস মাইনাস বলতে মাইনাস, সময় তোমার তো যেটা সহজ মনে হয়, যে ইচ্ছা। কিন্তু প্রি প্ল্যানিং করতে হবে। অ্যাকচুয়ালি কি লাগবে, এই যে তুমি যে চিন্তা করতেছো, প্রশ্ন চিন্তা করতেছো, এটা করার জন্য আমার কার কার মান লাগবে? স্যার বলছে এটা করা যাবে, এটা করা যাবে, সমস্যা নাই, তুমি যেভাবে ইচ্ছে সেভাবে করো। তুমি দেখতেছো কোথাও এটা করা আছে, তা তুমি কি আবার করবা? করার দরকার নেই, তুমি রেফারেন্স দিবে, তখন তুমি এটা দেখো। তুমি দেখছো না কোথাও এটা আছে, তাহলে তুমি সহজে তুমি করে ফেলতে পারো না? অবশ্যই করে ফেলতে পারবে। ঠিক আছে, এই টেনশন নেওয়ার দরকার নেই। কিন্তু বলো সূত্র কি, এটার এটা গুণ করলে কি এটা পাবো? কোনোদিনও না। এটার এটা গুণ করলে কখনো এটা পাবা না, কখনো এটার এটা গুণ করলে কখনো এটা পাবা না। সূত্র আমি শিখাচ্ছি, এখন আমি শিখাবো প্রতিবেদন শিখাবো। ঠিক আছে, আর যারা একটু মোটামুটি মোটামুটি সূত্র কম পারি, মানে যারা মনে হচ্ছে সেটা হচ্ছে কি না স্যার আমার আর লাগবে না ভাই, আমি আর নিতে পারতেছি না লোড, তারা এই যা পড়াইছি এগুলি মাথা রাখা হয়েছে। আর যারা চাচ্ছস না স্যার এই সূত্র আর এই সূত্র একটু বের করে দেখান আমাকে, তাহলে আমি বের করে দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখাচ্ছি, তাহলে মুছে দিচ্ছি কেমন করে, এগুলি মাথা রাখবি। সূত্র পারো তো অঙ্ক পারো, সূত্র না পারো তো অঙ্ক পারিও না। ওকে, এটা মাথা রাখবা। ঠিক আছে, সূত্র পারো অঙ্ক পারো। ঠিক আছে, যার সূত্র তার মান, আরেকটা লেখা লিখবে। ঠিক আছে, যার মান তার সূত্র, যার সূত্র তার মান না, যার মান তার সূত্র। আর একটা লেখা লিখবো, দেখ কি সুন্দর লিখতেছে, যার মান, যার মান তার সূত্র, তার সূত্র। ঠিক আছে, যার মান নির্ণয় করতে হবে তুমি তার সূত্র লিখতে হবে। ঠিক আছে, নাহলে হবে না ভাই। যার মান বের করতে হলে তার সূত্র তুমি জানতে হবে। সূত্র জানতেছো না, তুমি কি উকি মারবা? যদি তোমাকে যদি এক সিঙ্গেল একদম সবার সামনে সারিতে বসাই, তুমি তখন কি করবা? এই জন্য রিস্ক নেওয়ার দরকার নেই, তুমি শিখে নাও। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে যার মান তার সূত্র, তাহলে আমরা কি করব এখন, যেটা হচ্ছে গিয়ে আমরা সূত্রগুলি শিখে ফেলি, প্রতিবেদন শিখব। ঠিক আছে, এই যে লাস্টের যে দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্ন আমরা করব। এটা আমি যেহেতু করাচ্ছি এখান দিয়ে লিখিয়ে ফেলবো। সেটা হচ্ছে গিয়ে এখান দিয়ে এভাবে লিখবো, a স্কয়ার সরি a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 এই সূত্র। এর পাশাপাশি লিখবো কোনটা, এটা দেখাবো, x টু 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। ওকে, আচ্ছা এরপর আমরা কি করব, আরেকটা করবো যে a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু b টু দি পাওয়ার 5। ওকে, এটা করব। তার পাশাপাশি আমরা আরেকটা দিয়ে করব, সেটা হচ্ছে গিয়ে যে আমার x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 সমান কি বলতো, সূত্র লিখবো। ওকে, আচ্ছা দেখো আমি প্রথম দিয়ে বলে দিছি যে এই অঙ্কটা করার জন্য কত, এই যে মনে করো সেটা হচ্ছে গিয়ে যে a টু দি 5 মাইনাস b টু দি 5, এই প্রশ্নটা করার জন্য তোমার কি লাগবে, একটা লাগবে প্লাসের মান, একটা লাগবে কার মান বলতো, মাইনাসের মান। ঠিক আছে,
তার একটা লাগে কি বলতো মাইনাস এর মান। ওকে ফাইন, এ স্কয়ার মাইনাস কি বলতো বি স্কয়ার, এই দুটা মান তোমার লাগবে এগুলা করার জন্য। মনে করতেছি তুমি কোথাও থেকে এটার মান পাইছো 10 আর এটার মান পাইছো কি বলতো 20 মান পাইছি। তাহলে কি করবো এবার, এই দুটোটা আমরা শুরু করতেছি। আমাদের মিশন হচ্ছে এটা বের করবো ভালো করে দেখ, কার মান বের করব, এর মান বের করবো। দেখি দুটোটা কত গুণ করব, ঠিক আছে। গুণ করে আমি কি করব, এটা মিলাবো। এর মান কত পাইছি 10, যে কোনো অঙ্ক থেকে মনে করো আমি পাইছি, আর এর মান পাইছি কত 20 পাইছি। ওকে, তাহলে এবার কি করব, বা দিব, এটার সাথে এটা গুণ, এ কিউব এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি কিউব এ স্কয়ার মাইনাস কি বলতো বি স্কয়ার সমান হচ্ছে গিয়ে কত 200। ওকে 200। দেখো তো এটা দিয়ে কি করলাম, এটা গুণ করলাম, আবার এটা দিয়ে এটা গুণ করলাম, এই যে এটা না সরি এটা দিয়ে এটা গুণ করছি। আবার দেখো এ কিউব তুমি কার, আমি দোনোজনের, দোনোজনের সাথে গুণ করে দিতে হবে তাকে। দেখছো কিও করতে হয়, অঙ্ক কিন্তু কথা বলে। তুমি যখন ভালো পারবা তখন অঙ্ক তোমার সাথে কিন্তু কথা বলবে। বি কিউব তুমি কার, আমি দোনোজনের, তার মানে তুমি দোনোজনের সাথে ওকে বসাতে পারো। তাহলে এর জন্য আগে বসাচ্ছি বি কিউব মাইনাস বি কিউব বি স্কয়ার। মাথা রাখবে একটা জিনিস, এ স্কয়ার বি যে কথা, বি এ স্কয়ার একই কথা, কিন্তু জন্ম কার আগে, এর জন্ম আগে। তার মানে এ কে একটু সম্মান করে সামনে দিয়ে রাখবে। এটাও রাইট, কোনো সমস্যা নাই, বুঝছো? আচ্ছা মুছে দিচ্ছি। এরপরে তাহলে কি করতেছি, দেখতো 74 প্রশ্ন, ভিত্তি মিল থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে 3 আর 2 যোগ করলে কত 5 হচ্ছে। আর এটা তো এ কিউব বি স্কয়ার প্লাস এ স্কয়ার বি কিউব। আচ্ছা এখানে তো লিখিনি 200, আর এখানে মাইনাস ভিত্তি মিল আছে, গুণাকার আছে, পাওয়ার কি হবে, যোগ হবে। তাই 3 আর 2 যোগ করলে কত বলতো 5 সমান কি বলতো 200। আচ্ছা গেল। এবার দেখতো আমার চাচ্ছে কি, এই দুটোটাকে এক পাশে নিয়ে এসো। ওকে ফাইন, এ টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5, দেখছো চিহ্ন সহ নিয়ে আসছে। এবার এই দুটোটাতে কি কমন যায় রে, কে মিল আছে, এখানে এ আছে 3টা, এখানে এ আছে 2টা, দুটা আমি কমন নিব। এখানে বি আছে 2টা, এখানে বি এর পাওয়ার 3, তাহলে আমি বি এর পাওয়ার 2 কমন নিব। আর কমন নেওয়া মানে ভাগ করা, তো কমন নেওয়া মানে যদি ভাগ করা, তাহলে আমি দেখতো ভাগ করতেছি। দেখ এ কিউব বি স্কয়ার কে কত কমন নিছি, এ স্কয়ার বি স্কয়ার আমি কমন নিলাম, তার মানে কি হচ্ছে গিয়ে বি স্কয়ার চলে গেছে। এই যে 3টা পাওয়ার থেকে 2টা পাওয়ার গেলে অনলি থাকে একটা পাওয়ার, 1 দেওয়া লাগে না, তাই এটা এ। যেহেতু দেখতো মাইনাস সহ কমন নিচ্ছি, তাহলে প্লাস কি হবে মাইনাস হয়ে যাবে। আর তাহলে এখানে কি থাকবে, বি থাকবে, আমি দেখাচ্ছি না একইভাবে হবে। তাহলে এখানে কি বলতো 200। এবার দেখতো আমার চাচ্ছে এটা না, এই মানটা না, দেখ না এটা বের তুলছে না, তাহলে এটার প্রয়োজনে এটাই পাশে পাঠা দিই। তাহলে পাঠায় যখন দিব সেটা হচ্ছে গিয়ে এ টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার কি বলতো 5 সমান, এটা কার গুণফল ছিল না, এটা ছিল যে এই দুটোটার গুণফল না। তার মানে এ কিউব প্লাস বি কিউব এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে হচ্ছে মাইনাস, এই হচ্ছে কি বলতো প্লাস হয়ে যাবে এ স্কয়ার বি স্কয়ার এ মাইনাস কি বলতো বি। দেখছিস, এই অঙ্কটা করতে গেলে তুই যদি খুবই ট্যালেন্ট হোস, তাহলে এই সূত্রটা তুই মুখস্থ করে ফেল। আর যদি না বুঝে করতে চাস, হঠাৎ করে সূত্র ভুলে গেছিস, তখন তুই এই যে এর মান করতে গিয়ে কার মান, এর মান লাগবে, দৌড়া বের করে গুণ করে এটা মিলে দে, অঙ্ক হয়ে যাবে। কোনো সমস্যা নেই, কোনো টেনশন করার কোনো কারণ নেই, বুঝছো? আচ্ছা গেল। তার মানে আমি এই সূত্র পেয়ে গেছি। এই সূত্র কত পাইছি, এই সূত্র যেটা পাইছি সেটা হচ্ছে গিয়ে এ কিউব প্লাস কত বি কিউব এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এই জিনিসের দোনোটার উপরে স্কয়ার আছে না, এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তার মানে হচ্ছে কি বলতো এ বি হোল স্কয়ার ইন্টু এ মাইনাস বি। দেখছো এটার এটা একই রকম না দেখতে, দেখ করি, লিখতে পারি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার
প্লাস দিয়ে এ দেখতো এখানে ছিল কি এ স্কয়ার বি স্কয়ার ছিল না, তার মানে কি বলতো এক্স স্কয়ার 1/x স্কয়ার এক্স মাইনাস 1/x। দেখতো এটা কাটাকাটি গেছে না, কোনো কিছু নেই না, এই জন্য এই জিনিসটা মুছে দিলেও না লিখলেও চলে। দেখছিস একই রকম পাবে না। এবার দেখতো এটা যদি বুঝো তুমি ভালো করে, তুমি এটা এমনিতেই পারবা, এটা এমনিতে পারবা, ঠিক আছে। এই এটা যদি তুমি বুঝো, এটা যদি তুমি অ্যাকচুয়ালি তুমি বুঝো, তুমি এটা এমনি পারবা। যে আমি লিখি ফেলি, তাহলে আমি যদি লিখি তাহলে কি হচ্ছে, এখানে আমি লিখে ফেলতে পারবো যেটা সেটা হচ্ছে গিয়ে এ কিউব প্লাস বি কিউব। কারণ আমি জানি আমাকে বলা হয়েছিল এই যে এই অঙ্কটা করতে গেলে তোমার কার মান লাগবে, এ কিউব প্লাস বি কিউবের মান লাগবে, তোমার কার মান লাগবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান লাগবে। যার কারণে আমি লিখতে পারতেছি তার মানে এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার মাইনাস এ প্লাস কি বলতো বি। আচ্ছা এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইয়ে এ বি হোল স্কয়ার এ প্লাস কি বলতো বি। দেখছো এই বলছে, তার মানে আমার এটা কি হবে একইভাবে ভাই, এই যে এক্স কিউব প্লাস 1/x কিউব এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস, আমি এখানে দেখিয়েছিলাম এটা এভাবে ছিল, এভাবে ছিল না, কাটাটা চলে গেছে 1, তাহলে আমার এটা না লিখে তুমি সরাসরি কি লিখো এক্স প্লাস 1/x লিখেছো। দেখছো সূত্র পারে গেছে না। তুমি যদি এগুলো মাথা রাখতে পারো, এই সূত্র যদি মাথা রাখতে পারো, ঠিক আছে, তাহলে তুমি কি করতে পারবা, সেটা হচ্ছে তোমার জন্য সহজ মনে হবে। আর তুমি যদি মাথা রাখতে না পারো, তুমি চাইলে আমি যেভাবে করে সেভাবে করতে পারবা। এস ডাব্লিউ তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে এই যে এই সূত্রটা, এই সূত্রটা তুমি কি করবা, করে নিয়ে আসবা, এই সূত্রটা করে নিয়ে আসবা। বুঝছো বলছি, এই সূত্রটা আমি এভাবে বের করছি না, আমি তো কোরিনটা করে দিয়েছি, প্লাস মাইনাসের খেলা ছিল এখানে, আমি করে দিয়েছিলাম। আর এখানে তো ওটা প্লাস প্লাস, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে তোমার সমস্যা কিছু, কোনো সমস্যা তো নাই, ঠিক আছে। তাহলে করে নিয়ে আসবা। বুঝছো কি বুঝ নেই, আই হোপ তোমরা বুঝছো। দেখি সমস্যা ঠিক আছে কিনা সবকিছু। আচ্ছা গেল, তাই তোমরা বুঝছো। তাহলে এখন স্যার শুধু এগুলি পারলে কি অঙ্ক শেষ? না রে ভাই, আর কিছু আছে, কাজ আছে। কারণ সরাসরি আমাকে এই যে এ মানটা দেওয়া নাও থাকতে পারে অনেক সময়, এইভাবে আমাকে প্রশ্ন এইভাবে দেওয়া থাকবে, কিন্তু সূত্র তোমাকে পারতে হবে। সূত্র না পারলে তোমার কোনোভাবে মুক্তি নেই। তুমি সূত্র পারার মাধ্যমে এই অধ্যায় থেকে তুমি মুক্তি পেতে হবে, ঠিক আছে। আচ্ছা গেল, এরপর কোশ্চেন কিভাবে হতে পারে সেটা, কোশ্চেন হতে পারে এভাবে, দেখ তোকে কিভাবে দেখাই। সেটা হচ্ছে তোমাকে দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে বা এক্স স্কয়ার মান দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে যে 5 প্লাস 2√6 হলে হলে তোমাকে বলবে সেটা হচ্ছে গিয়ে 1/x স্কয়ার মান কত। কি করবো দে, এই যে এটার মান কত কি করবো, দেখতে এটার নিচে মনে হয় কি আছে 1 আছে কি নাই, আছে। এটার নিচে মনে হয় কি আছে 1 আছে, তাহলে আমি কি করবো, এটাকে উল্টে দিব। উল্টে দেওয়াটাকে বলা হচ্ছে গিয়ে বিপরীতকরণ বা ব্যস্তকরণ। ওকে, তাহলে আমি কি করব, সেটা হচ্ছে জাস্ট উল্টে দিব, যেহেতু আমার এটার মান বের করতে বলছে। তার মানে লিখতে 1 বাই যে এক্স স্কয়ার সমান, আমি লিখতে পারি যেটা সেটা হচ্ছে 1/5 প্লাস 2√6। অঙ্ক শেষ না রে ভাই, মাথায় রাখ, কিছু কিছু ছোট ছোট কথা মনে রাখতে হয়। এটা করতে গিয়ে এতটুকু করছিলি, তোর একটা কথা মনে নাই বিদে তুই বলতেছিস এখানে শেষ, এটা না পাই গেছে, না ভাই এখানে শেষ হয়নি। মাথা রাখবা, হরে কখনো হরে রুট রাখা যাবে না, যাবে না। হ্যাঁ তুমি বলতেছ যাবে না, ঠিক আছে, রাখলে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি বিপদে পড়বা। এই জন্য কি করব, এই জন্য যাবে না, এই জন্য অনুবন্ধী দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। এখন তুমি বলতে স্যার অনুবন্ধী কি, নতুন একটা শব্দ পাইছি, সেটা হচ্ছে অনুবন্ধী কি। এই যে আমি তোমাদের সাথে শিখেছি, অনুবন্ধী শিখে দিচ্ছি। সেটা হচ্ছে মনে করো এ প্লাস বি আছে, তো
এর অনুবন্ধী এর অনুবন্ধী অনুবন্ধী হচ্ছে গিয়ে এ মাইনাস বি। এ মাইনাস বি এর অনুবন্ধী কি? এ প্লাস কি বলতো বি। বুঝছো? তাহলে দেখো তো এটার অনুবন্ধী কত? তাহলে এখানে প্লাস আছে মাইনাস না, তাহলে লিখি ফেলতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে, আমি দেখো এটা পেয়ে গেলাম, এটা পাই গেছি, কিন্তু এখানে কাজ করতে হচ্ছে মানে নাম্বার দিবে না, ওকে, বা মিলবে না অঙ্ক পরবর্তীতে। এটা লিখতে পারি যেটা এটার অনুবন্ধী হচ্ছে গিয়ে 5 - 2√6। এটা প্রথম লিখি ফেলি, 5 + 2√6, আর এখানে তো 1 ছিল, আর এর অনুবন্ধী উপরও গুণ করবো, আবার নিচেও কি করব? গুণ করব, নিচেও গুণ করব। 2√6 দেখছো, অনুবন্ধী দিয়ে হর লবকে এত অনুবন্ধী দিয়ে গুণ করে করছি। 1 বলতেছে যে যখন একজনই আছে আমাকে রাখার কি দরকার, না রাখলেও চলো, মাথা রাখবা এই যে 2 এর সাথে কিন্তু 1 আছে, এই জন্য আমরা 2 লিখি। 3 এর সাথে কিন্তু 1 আছে, এই জন্য আমরা 3 লিখি। এটা আমরা এভাবে লিখতে পারি, এর সাথে কিন্তু 1 আছে, গুণাগারে আমরা এ লিখি, 1 দেখাই না। বুঝছো বলছি তো? সো আমরা যদি একজন আছে 1টা না লিখলেও চলে। বুঝছো? গুণ করে দিলে এটা থাকবে না। আচ্ছা গেল। দেখতো এতক্ষণ যে সূত্র শিখেছিলাম, এই যে এটার যদি এটা চেয়ার আর এটা ছাড়া একই রকম না, আবার এটা আর এটা একই রকম না, শুধু কি চিহ্ন চেঞ্জ হয়েছে। এই জন্য এটা কার মতো পড়ছে এই দেখ, মনে পড়ে? এটা কার চেহারা বলো? কার চেহারা? এ প্লাস বি মাইনাস বি কার চেহারা? যদি মাথা না রাখে আবার সূত্রগুলি শিখো, নাহলে অঙ্কগুলি পারবে না তো। এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এ স্কয়ার মাইনাস কি বলতো? বি স্কয়ারের সূত্র। তার মানে যাকে আমি এ ধরছি সে তো এ না, সে হচ্ছে 5। 5 স্কয়ার এ স্কয়ার মাইনাস 2 এ, দেখছো? তাহলে এ স্কয়ার মাইনাস কি বলতো? বি স্কয়ার না? আর উপরে যেটা আছে সেটা তো আমার থাকবেই। বারংবার বলেছি আজকে বেসিক ক্লাস ভালো করে শিখো, প্রয়োজন হয়ে এই ক্লাসটা 10 বার দেখো। তবু তুমি যদি আজকে ক্লাসটা যদি ভালো করে পারো, আজকে যে অঙ্কগুলি করাচ্ছি সেগুলো যদি ভালো করে পারো, তুমি দেখবা যে তোমার কাছে কোনো সমস্যা নেই ওদের। বুঝছো? আচ্ছা গেল, একদম বেসিক সহকারে পড়াচ্ছি, উপরে যেটা আছে সেটা থাকবে, সেটা থাকবে, ঠিক আছে? তাহলে আমি কি করবো? 5 আছে কয়টা দেখো, আমি মনে হতো তুমি আমার কাছে একদম নিঠুর একটা বাচ্চা, তুমি কিছুই পারো না, একদম দেখাচ্ছি। 5 দুইটা আছে, 5 × 5 সমান কি বলতো? সমান হচ্ছে 25। ওকে ফাইন, 25 লিখলাম, মাইনাস, আর এখানে 2√6 একবার করে দেখাবো, পরবর্তী বলবো যে এ পাওয়ারটা এ পাবে, তাহলে 2 স্কয়ার, আবার এ পাওয়ারটা এ পাইছে, এবার হচ্ছে 2 স্কয়ার মানে 4, মানে এখানে 2 আছে, দুইটা 4, আর রুট আর স্কয়ার চলে গেছে, তাহলে কি বলতো 6। চতুর্থটা যদি বিস্তারিত জানবা রুট আর স্কয়ার কি হয়ে যায়, এখন শিখাচ্ছি না। 4 কত বলতো? 24। তাহলে মাইনাস কি বলতো? 24 না? তাহলে 24 থেকে 25 থেকে 24 গেলে কত? 1 থাকে, সেই 1 লেখা মানে বোকামি, তার নিচের 1 লিখতে হয় না। আর এটা হচ্ছে কি বলতো? 1/x² এর মান। দেখছো? বুঝছো না? একটু ভালো করে বুঝো, আর যদি না বুঝো আবার দেখো, একটু টিপ দাও, পিছন দিকে যাবে, ব্যাগে গিয়ে আবার বুঝো, ঠিক আছে? বারংবার বলেছি এই ধরনের প্রশ্ন থাকলে এবং বলতে হয়, ঠিক আছে? বুঝলাম স্যার। কিন্তু আমাকে যদি বলে এখান থেকে এটা একটু মুছি, আমাকে যদি বলে যে এখানের মধ্যে যে এভাবে না দিয়ে আমাকে যদি এভাবে দেয়, কি হবে? সেটা হচ্ছে আমাকে যদি বলে 1/x এর মান কত, তাহলে আমি কি করবো? 1/x না, বাদ দাও, ওটা বাদ দাও, 1/x তো অনেক পরের কথা, এক্স এর মান কত? তার মানে আমাকে বলতেছে স্কেটটা কি করেন? দূর করেন। তাহলে স্কেটটা দূর করা মানে হচ্ছে এটা আর কি, তুমি রুট করে দিবা। তুমি কি করবা? রুট করে দিবা। লাভটা কিছু কিছু তো হয় না, আরো জটিল হয়ে গেছে না? এই জন্য আমি কি করবো? এটাকে একটু কাজ করবো, রুট করে দেওয়ার আগে আমি একটু কি করবো? এটাকে কাজ করবো। কিভাবে কাজ করবো? প্রথম নিয়ম শিখেছি ভাই, আজকে সব নিয়ম শিখেছি। দেখবা প্রথমে যে রুটের ভিতরে যেটা আছে সেটা ভাঙলে, তাহলে আমার 6 আছে, রুটের ভিতরে 6 আছে, 6কে যদি আমি ভাঙি আমি পাবো এরকম করে 3 × 2। দেখতো যোগ বিয়োগ করলে কি এটা মিলে? মিলে। তাহলে আমি কি করব? আমি এটাকে লিখতে পারি 3 + 2, আর এখানে 3 × 2 মানে 6, প্লাস কি বলতো 2। দেখছিস এই জিনিসটাকে আমি এখানে আর এখানে লিখছি। লিখছি কেন? এটার এটা যোগ করলাম, এটা পাচ্ছি পাচ্ছি না পাচ্ছি। এবার কিভাবে লিখতে পারি দেখতো, আমার 3 + 2 √3 √2 + 2 লিখছি। কারণ এই পাওয়ার যেহেতু এটা গুণাকার আছে, গুণ বা ভাগাকার থাকলে পাওয়ার দেওয়া যায়।
যার কারণে আমি কি বললাম, রুটটা এঁকে দিলাম, রুট এঁকে দিলাম। ওকে ফাইন, ওদের উপর রুট আছে, আমার উপর রুট নাই, তাহলে আমি রুট আনবো। রুট আনলে অবশ্যই স্কয়ার আনতে হবে। ঠিক আছে, শখ বশত নিয়ে আসছি, দেখো কি সুন্দর করে নিয়ে আসলাম, দেখে দেখে রুটটা নিয়ে আসলাম, কিন্তু হয়ে গেছে একটা সূত্র। মনে পড়ে একদম প্রথম যে সূত্রটা পড়াইছি, একটু দেখতো খাতা উল্টা, দেখবি যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার, দেখো এ স্কয়ার প্লাস 2 এ, দেখছো এ এ ইন্টু বি, এ বি মানে হচ্ছে এটা স্কয়ার, তাহলে কার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, দেখছি যাকে আমি এ কল্পনা করতে, সে কিন্তু এ না, সে হচ্ছে বলতো √3। যাকে আমি কি বি কল্পনা করতে, সে তো বি না, সে তো √2। এই জন্য আমরা অনেক সময় কল্পনা করি না যে আমি মনে এ প্লাস পাবো, মানে পরিশ্রম না করে কল্পনা করে এ প্লাস পাবো, কিন্তু এ প্লাস পাই না তো। ঠিক আছে, এই দেখো তুমি এটা এ, এটা এ, এটা এ না, এটা হচ্ছে √3। দেখছো, এই জন্য যা চাও তুমি তা পাও না, আর তা পাওয়ার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। বুঝছো কি বুঝলি, এই জিনিসটা মাথা রাখবা। ওকে ফাইন, তোমাকে নিয়ে আসি ভাই, তোমাকে কষ্ট করে রাখে দিচ্ছি, দেখো সোজা লিখছি না, তাহলে আমি এখানে এগুলি না লিখে এখানে লিখতে পারি। আর তোমার যদি ভালো না আসা লিখবো, সুন্দর হওয়ার জন্য লিখবো, তাহলে লেখো, টিচার তোমাকে কোনো সমস্যা করবে না। ওকে ফাইন, কি করবো, বর্গ আছে, দৌড়াবো, তো দৌড়ালে কি করতে হয়, বর্গমূল করতে হয়। কি করতে হয়, বর্গমূল করতে হবে তোমাকে, বর্গ আছে, বর্গ দৌড়ে দৌড়ে বর্গমূল করতে হবে। মাথা রাখবি, সায়েন্সের যদি স্টুডেন্ট হোস, হায়ার ম্যাথের মধ্যে বর্গ মূল করলে মাত্র প্লাস মাইনাস দিতে হয়। আর যেহেতু আমরা সাধারণ ম্যাথ করতেছি, আমার এখানে জেনারেল ম্যাথের মধ্যে বলছে মাইনাস দেওয়ার দরকার নেই, তুমি প্লাস দিয়ে পড়ো, কারণ আমাদের ম্যাক্সিমাম কত প্লাস দিই, এই জন্য আমরা দিচ্ছি না। সমান এক্স সমান হচ্ছে গিয়ে √3 প্লাস কি বলতো √2। বুঝছো, হয়েছে না, পাইছি না, তাহলে পেয়ে গেলাম। ওকে, তার মানে আমার এই ধরনের অঙ্ক তোমাকে বলবে, বুঝতে পারছি মানে, ঠিক আছে, তাহলে এক্স মান পাইছি না। কিন্তু তোমাকে যে উদ্দীপকটা চেঞ্জ করে দেয় এরকম করে, এটা এটা লিখো আগে, এটা বুঝছো তো, সে না বুঝলে কি করবো, আবার টেন রিডে দেখো, আই হোপ বুঝবে, একদম বুঝবা, সুন্দর করে বুঝবা। ঠিক আছে, আচ্ছা গেল। এখন তোমাকে যদি উদ্দীপকটা এও দেয় এরকম করে, মনে করে আজকে তুলে দিচ্ছে, তাহলে এখান থেকে তুমি কি পাবা, আসতে পারো, মাথা রাখবা, এখান থেকে তুমি কি পাবা, এই যে রুটের মান, এটার মান লাগবে, কেউ করবা স্ক্যান নাই তো সমস্যা কিছু, স্ক্যান নাই সমস্যা নেই, করে ফেলি, এই একই অঙ্ক করছি না, স্ক্যান দেখছো রুট না, এটা চলে গেছে, এখানে রুট থেকে গেছে, তার মানে এটা পাইছি কি পাই না বলো, এটার মান পাইছি, পাইছি, কারণ আমার কখনো মনে এরকম কোশ্চেনের মধ্যে লাগবে, এরকম কোশ্চেন না, দেখা যাচ্ছে কোশ্চেনটা কিরকম আসে, তোমাকে বলছে x√x প্লাস 1/x √x, নট অনলি প্লাস মাইনাস দিতে পারে, তাহলে এটাকে তুমি লিখতে হবে, এটা প্লাস অথবা মাইনাস দিয়ে বলতে পারে এটা এটা শিখে নাও, খুবই ইম্পর্টেন্ট না। টিচাররা এরকম করে দিতে বলে কি কঠিন অঙ্ক, কোনো কঠিন না ভাই, টিচার তো ভালো লাগে, বলছে ওর মধ্যে বেশি আছে কিনা দেখি তো একটু, এই জন্য বাজার দেখে একটু, কোনো কঠিন না। হ্যাঁ তুই বলতে স্যার এটা মানি, এটা আপনি কোন জায়গা থেকে পাইলেন সেটা না, দেখাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি, আজকে বলতে শুধু বেসিক চলবে, আজকে আজকে ক্লাসটা হয়তো লেন্থি হতে পারে, কিন্তু বেসিক চলবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে গিয়ে এই যে তোর একটু বুঝাই, এখানে হচ্ছে গিয়ে বলতো কয়টা √x আছে, 3টা, 1টা 2টা 3টা, তাহলে বলতো দুইটা মিলে কি হয় রে, √x হোল স্কয়ার, আর এখানে √x থাকে, এটা এটা চলে যায়, সেটা হচ্ছে কি x√x, দেখছিস, তার মানে এই জিনিসটা থেকে আমি এটা পাইছি পাই নাই, তাহলে এটা যদি এটা হয়, তাহলে এটা কেন এটা নয়, তাহলে এইভাবে দেখলে মাত্র আমি এটা লিখতে পারবো না, পারবি, এটা দেখলে এটা লিখতে পারবি না, আজ থেকে পারবি তো, এই যে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, এই কেমনে লিখে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, বুঝছিস, ঠিক আছে, তাহলে মাথা রাখতে হবে তোমাকে। আচ্ছা গেল, প্রশ্ন শিখেছি কিরকম কিরকম হয়, তাহলে আমার এই ধরনের কোশ্চেন থাকলেও আমি পারবো, বুঝছো। এখন তোমাকে প্রশ্ন দিচ্ছে এটা, এটা দিয়ে তোমাকে বলছে সেটা হচ্ছে 1/x এর মান কত, কত 1/x এর মান, তাহলে কি করবে, এটার নিচে মনে হয় এক্স আছে কি নাই, আছে, এটার নিচে আছে কি নাই, আছে, 1 আছে,
তার মানে কি করব, এক্স এর নিচে 1 আছে, এটার নিচে 1 আছে, আমরা এই যে এটা আই হোপ এখন বুঝানো লাগবে না, পারবা। প্লাস 2 রুট কি বলতো 6, কাজ টাজ করছি প্রথম অঙ্কটা যেটা করছে কাজ টাজ করে আমি কিছু 1/x এর মান পাইছি, যেটা সেটা হচ্ছে কি বলতো 5 মাইনাস 2 রুট 6 করছি না, মিথ্যা বলতে পারবা দেশা করার নাই, করছি, বুঝছি। তাহলে আই হোপ এগুলি পারবা, এগুলো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আরেকটা বের করি, মুছে দিই, এর আরেকটা প্রশ্ন দেখে তোমাকে বলছে যেটা সেটা হচ্ছে কি x সমান তোমাকে বলছে 7 প্লাস 4 রুট 3 হলে, আচ্ছা এক্স স্কয়ার দিই, বলছে 1/x এর মান কত? আরে ভাই 1/x এর মান পরে বের করবো, আগে x এর মানটা বের করি, x এর মানটা আমি বের করি। x মানে হচ্ছে স্কয়ার কে ধরে দিব, কি করবো, এই যে স্যার আপনাদের আরেকটাতে বলছে এই কোশ্চেন থেকে s কে সমান 5 প্লাস 2 রুট 6, আপনি রুটের ভিতরে যেটা থাকবে সেটা ভাঙতে হবে। হ্যাঁ এখনো বলবো রুটের ভিতরে যেটা থাকবে সেটা ভাঙতে হবে। আচ্ছা ভাঙেন তাহলে স্যার, রুটের ভিতরে আছে 3 কে ভাঙলে 3 into 1, 3 আর 1 এর যোগ করলে কি 7 হয়? বলো তো, হয় না। তাহলে কি করবো, অঙ্ক ছেড়ে দিয়ে চলে আসবো? একদম না। দেখো সেটা 3 আর 1 এ যোগ করলে যেহেতু আমার 7 হচ্ছে না, তাহলে 3 আর 4 যোগ করলে কি 7 হয়? হয়তো হয় না, হয়। তাহলে তুমি লিখো 4 যোগ 4 রুট 3 যোগ কত 3, 3 আর 4 যোগ করলে 7 হয়। দেখছো, তার মানে হয় তুমি ভিতরটা ভেঙে যোগ বিয়োগ করে মিলাতে পারলে তো লিখবা, আর যদি না পারো এটা যোগ বিয়োগ করে এটা মিলিয়ে কিনে দেখো, এও লিখতে পারবা। বুঝছো, মনে রাখতো ভাই, আজকে ক্লাসটা মনে রাখতে না পারলে জিরো। আমি যে এতক্ষণ ধরে পড়াচ্ছি সবকিছু জিরো, বুঝছো? ওকে ফাইন, তাহলে আমি লিখতে পারি, এখানে লিখতেছি তাহলে বা এক্স স্কয়ার সমান, এটা কি লেখা যায় রে 2 স্কয়ার, তাহলে এটা কি ভাঙা যায়? যায় তো। দেখছিস লোভ বাড়ছে, এটার মধ্যে রুট আছে, আমার উপর নাই, দিলাম। আর বুড়ি মানুষ বলে দিলে আবার একটা বর্গ দিতে হয়, কি পড়ছে সূত্র পড়ে গেছে গা। কোন সূত্র? আবার লিখেছি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। কার সূত্র বলছি? এটা দেখে যদি বলতে না পারো তাহলে তুমি আবার প্রথম থেকে ক্লাসটা দেখো, আবার দেখো, বারবার দেখো, প্রতিদিন একবার করে দেখো, বারবার, ঠিক আছে। সূত্র লিখে সুন্দর করে তুমি যেখানে যেখানে যাবা সেখানে লিখে রাখো, সূত্র মুখস্থ যাবে, প্রতিদিন একবার করে পড়ো, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, যাকে আমি এ ধরতে সে তো এ না, সে হচ্ছে 2, জায়গায় বি ধরতে সে বি না, সে হচ্ছে রুট 3, কল্পনা রাজ্যে ছিল আর কি, আমি এই কল্পনা করতে যেতে এ না, এ 2। তাহলে সুতরাং বর্গমূল করে দিলে হয়ে যাবে কত 2 প্লাস এটা না, কিন্তু বের করতেছো 1/x, শিখছি না, দেখাচ্ছি একটু কেমন 1/x দেখাচ্ছি, এগুলো মুছে দিচ্ছি, কেমন মুছে দিয়ে লিখবো তো এই জন্য। আচ্ছা না মুছলো হয়তো, তাহলে দেখতে এটার নিচে 1 আছে, আবার এটার নিচে 1 আছে না, তাহলে লিখতে সুতরাং বাদি করে ফেলি 1/x সমান 1/2 প্লাস রুট 3। আজকে একটা শর্টকাট শিখেও, বুঝছিস, পরে দিই। এই যে চোখের পলকে কেমনে করা যায়, এটার নাম দিব চোখের পলকে, কি দিব? চোখের পলকে অঙ্ক করা, ওকে। আচ্ছা ঠিক আছে, চোখের পলকে করবো, সমান এই যে 4 মতো লাগছে না। আচ্ছা দেখতো কি করবো, এটা দেখাইছিলাম প্রথম অঙ্কের মধ্যে দেখাইছিলাম, অনুবন্ধী দিয়ে এইভাবে যদি রুট যদি থাকে অনুবন্ধী দিয়ে গুণ করবো, তাহলে প্রথম লিখে এলো কেমন। আচ্ছা প্রথম তোমাদেরকে লিখে এলি, তোমাকে লিখবো। এবার বলতেছে ভাইয়া প্লিজ কাইন্ডলি অনুবন্ধী দিয়ে গুণ করেন। আচ্ছা ঠিক আছে, অনুবন্ধী কত রে? এটা বিপরীতটা 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3, শর্টকাট দেখাবে কিছুক্ষণ পরে, ঠিক আছে। আচ্ছা গেল, লিখতে পারি 2 মাইনাস রুট 3। এবার a প্লাস বি ইন্টু মাইনাস বি, তার সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার, সরি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, আমার ভুল হতো, ভুল না হয়, ঠিক আছে। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাহলে এখান থেকে একটু লিখি সমান বা মানে পরবর্তী পেজে যাচ্ছে, কেমন দেখ, পরবর্তী পেজে দেখলে আমি আবার লিখতেছি 1/x সমান, তাহলে কি পাচ্ছি 2 মাইনাস রুট 3, আর এখানে কি পাচ্ছি, এটা হচ্ছে 4 মাইনাস 3। তাহলে বলতো এখন তুমি বলো যে এখানের মধ্যে কত থাকে, 1 থাকে, নিচের 1 কি দেওয়া লাগে, দেওয়া লাগে না, কারণ তোমার নিচেও 1 আছে,
আমি যে দাঁড়িয়ে আছি আমার নিচু এক আছে, এই যে দেখতেছি না, ওয়ান ওয়ান যখন পায়ের নিচে থাকে তখন ক্ষমা করে দেয় সব, কিন্তু মাথার উপর থাকলে ক্ষমা করবে না। তুমি দেখিও এই জিনিসটাকে তুমি কখনো এভাবে লিখতে পারবা না, তোমাকে ডাবল জিরো দিয়ে দিবে। মনে রাখবা, কথাগুলো মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ কথা। হয়তো হ্যাঁ অন্যরকম ভাবে বলতেছি কিন্তু গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে? সিরিয়াসলি বলতেছি কিন্তু। ওকে, তাহলে 2 মাইনাস রুট 3, নিচে 1, তো 1 দিলে কিরকম লাগে? নিচে 1 বলা যায় বেটা, এটাও যদি জানিস না নিচে থাকলে দিতে হয় না। ওকে, পাই গেছি না? ঠিক আছে, বুঝছি। তাহলে এগুলো মাথা রাখতে হবে। তুই যদি মাথা না রাখো কেমন হবে? হবে না তো। তুমি মাথা রাখতে হবে, অঙ্ক পারবা। বুঝছো কি বুঝ নেই? তো সো আজকে কিন্তু একদম আমি সুন্দর করে কিন্তু একদম কি বললাম, সেটা হচ্ছে গিয়ে বেসিকটা কাভারেজ করে দিলাম। জানি না কতক্ষণ হচ্ছে জানি না, কিন্তু ভালো করে দেখবা। এটাই হচ্ছে, তুমি যদি সূত্রগুলি না পারো, এই অঙ্কগুলি যে উদ্যোগগুলি দেখাইছি না পারলে হবে না তো। কেন? তোমার লাগবে এখান থেকে এক্স এর মান বের করবা, আবার 1/x এর মান বের করবা, তারপরে তুমি হয় যোগ করবা, হয় কি করবা, বিয়োগ করবা। মনে পড়ে বলছিলাম না, অঙ্ক করতে গেলে এদের মান লাগবে। ঠিক আছে, তুমি তো এখান থেকে এক্স এর মান বের করবা, আবার 1/x এর মান বের করতে হবে, তারপর যোগ করো অথবা বিয়োগ করো, তারপর অঙ্কগুলি করো যেগুলো দেখিয়েছিলাম। ঠিক আছে, সব পারতে হবে। বুঝছো? তো কথা হচ্ছে গিয়ে ভালো করে পড়ো, তুমি ভালো করে পড়তে হবে। মনে করো আমি তোমাকে যে অনলাইন হালকা মনে করবে না, এই ক্লাসটা তুমি যদি বুঝে থাকো তা তুমি এগুলো পারবা। লিখে ফেলতে হবে, কিন্তু লিখে আমাকে দেখাবা, বলবা যে স্যার আমি লিখছি, দেখেন একটু দেখেন, আমি দেখবো, সমস্যা নেই, সময় দিয়ে দেখবো। বুঝছো? তো সো আজকের মতো এখানে রাখতেছি। ভালো থাকবা, শুধু ভালো না, অবশ্যই ভালো থাকবা, কারণ ভালো থাকতে হবে। ভালোভাবে খাবা, ঠিকভাবে বাবা মার কথা শুনবা, আর সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ মানে প্রার্থনা করবা যে আমার স্যারটা যেন ভালো থাকে, আর তুমিও যেন ভালো থাকো, আর আমরা যেন ভালো কিছু করতে পারি। ধন্যবাদ তোমাকে।